ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। রব্বুল আলামিন বলবেন, জাহান্নামী, তুই যে জাহান্নামের ভীষণ আগুনে মরছিস, পুড়ে যাচ্ছিস, নাফরমান, আমি আল্লাহ তোর উপরে এক বিন্দু জুলুম করি নাই, বরং তুই নিজেই ছিলি জালেম, নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। আমি তো ফজরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি পড়ো নাই। আমি তো জোহরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি তো পড়ো নাই। আমি তো হালাল উপার্জনের সুযোগ দিয়েছিলাম, তুমি তো করো নাই। তাহলে আমি তো বান্দা কোনো জুলুম করি নাই, তুমি তো নিজের উপরে জুলুম করেছো। এবার বন্ধু শুনেন, আশ্চর্য একটা আয়াত। জাহান্নামী চিৎকার করে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা, সেই ফেরেশতাকে জাহান্নামীরা ভীষণ আগুনে কষ্টে উত্তপ্ত হয়ে চিৎকার করে বলবে, ফেরেশতা, হে মালিক ফেরেশতা, তুমি তোমার রব আল্লাহকে বলো না, লিয়াকদি আলাইনা, আমাদের মীমাংসাই করে দেখ, আমাদেরকে জীবনের তরে শেষ করে দেখ। এভাবে বারবার শাস্তি না দিয়ে একেবারেই চিরতরে মেরে ফেলুক, চিরতরে ধ্বংস করে দিক, একদম মাইরা ফেলুক, এটা করতে বলো না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন বলবে, না, অনন্তকালের জন্য তোমাকে জীবিত হয়েই এখানে অবস্থান করতে হবে, এক সেকেন্ডের জন্য মরবা না। লাকাদ জিইনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। আল্লাহ বলবেন, জাহান্নামী বারবার সত্যের আহ্বান, কল্যাণের কথা, নেকের আহ্বান আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছিল, কিন্তু তোদের অধিকাংশই আমি আল্লাহর হক আর সত্যের বাণীটাকে অপছন্দ করে প্রত্যাখ্যান করেছিলে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলেন, তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য কোন কৌশল ঠিক করেছো কিনা নাফরমান, এটা তোমরা খেয়াল করো। আমি যে তোমাদেরকে কি শাস্তি দেব, আমি কিন্তু সেটা ঠিক করে ফেলেছি। বুঝেন নাই? আল্লাহ বলে, নাফরমান, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, নর্তকী, সিনেমা, নাটক, অশ্লীল ছবি দেখা যুবক, তুমি মনে রাখো, আল্লাহ বলছে, এই নাফরমান, তোরে আমি কি শাস্তি দেব আমি কিন্তু ঠিক করে লাগছি, তুই কেমনে বাঁচবি এটা তুই ঠিক কর। তোর কাছে কোনো বুদ্ধি আছে কিনা বল। আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে কিনা? নাফরমানরা ফাইন্না মুবরিমুন, আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক করে রাখছি, আমি আমার শাস্তি ঠিক রেখেছি। নাফরমান, বল না তোরা তোদের শাস্তি কি ঠিক, বাঁচবার কি কৌশল ঠিক রাখছেন? পুলিশ থেকে বেঁচে গেলেন, র্যাব থেকে বেঁচে গেলেন, বিজিবি থেকে বেঁচে গেলেন, মেম্বারের হাত থেকে বেঁচে গেলেন, চেয়ারম্যানের হাত থেকে বেঁচে গেলেন, সবার হাত থেকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহ বলেন, আমার হাত থেকে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমার থেকে বাঁচবার কি বুদ্ধি তোমার বলো না, বলো। শেষ আয়াত, আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, নাফরমান বান্দা, তারা মনে করেছে আমি তাদের গোপন কথা শুনতে পাই না। তারা ভেবেছে ওয়া নাজওয়াহুম, তাদের সলা পরামর্শ, ফিসফিস করে যেই কথা চুপে চুপে আড়ালে কানে কানে বলে, আমি মনে হয় এটা শুনি না, বুঝি না। আল্লাহ বলে, না বান্দা, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। না বান্দা, আমি আল্লাহ তো সব শুনতেই পাই, সাথে সাথে 24 ঘন্টা আমার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোমার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড লিখতেছে। আমিও শুনতেছি, আমার দুই ফেরেশতাও লিখছে। লিখতেছে কিনা বলে? হ্যাঁ, আসতে বললে ফেরেশতা শোনে না,
কথা কয় না? গোপনে বললে ফেরেশতা শোনে না, আল্লাহ শোনে না। আমি এখন শুনলাম, আমার কাছে আশ্চর্য মনে হইল, আমাদের এই মাওলানা ইয়াসিন জাফরি ভাই, ওনার আব্বা এই যে দোবারিয়ার মধ্যে, আপনার আব্বার নাম কি? আব্দুল আজিজ সাহেব, উনি এই মাদ্রাসায়। আপনার আব্বার বয়স কত? 55 থেকে 60, 55-60 হবে বয়স ওনার আব্বা। আচ্ছা, উনি এই মাদ্রাসার ছাত্র। সুমন ভাই এই মাদ্রাসার ছাত্র, আর বাবা এখন কইল মা এটা কি কয়? তাহলে আজ থেকে 55 বছর বয়স যদি তার বাবার হয়, তাহলে সে কেরাত করছে এখানে তার কমপক্ষে 40 বছর আগে হবে না? এর কমে তো না। তাহলে 40 বছর আগে প্রাচীন, 50 বছর ধরে চলমান মাদ্রাসা এরকম জীর্ণ শীর্ণ কেন? এই মাদ্রাসাটা চালায় কে? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত কারা? চেয়ারম্যান লইয়া মেল করণ দরকার। আপনি বলেন ঘটনাটা কি? এটা তো এমন হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কি কারণে হবে না? এতটা সুন্দর রাস্তার পাশে প্রতিনিয়ত এখানে চলমান মানুষ, গাড়ি থামে, নামাজ পড়ে। হ্যাঁ, রাস্তার সুবিধা, লোকেশনের সুবিধা, এরপরেও মাদ্রাসার এরকম করুণ দশা হবে কেন? কেন আর একটু আগাইতে পারবেন? মনে রাখবেন একটা কথা, সবসময় মনে রাখবেন, কোন হিংসুক, কোন ষড়যন্ত্রকারী শেষ পর্যন্ত সে যদি কৌশল করে, তো হয়তো মাদ্রাসা ঠিক হবে না, কিন্তু তুমি যে ষড়যন্ত্রকারী হিংসুক, এটা কিন্তু প্রত্যেকের কলিজায় তোমার নামে, তোমার সুদ্দা, এই তোমার নাম প্রত্যেক মানুষের দিলে হিংসুক হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, দুষ্ট মানুষ হিসাবেই মানুষের দিলে লেখা থাকবে। আমনের নাম কোন জুনায়েদ বাগদাদি হিসাবে উঠত না। আমনে যে সিটার, বাটপার, এটাই থাকবে না, এটাই থাকবে। ইতিহাস আমি নিজে পড়ছি, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাসের পাতায় আনানেও প্রকৃত ইতিহাস কেউ না কেউ লিখেই ফেলে। 30 বছর পরে হোক, 50 বছর হোক, প্রত্নতত্ত্ব বিশারদ যারা, ভূতত্ত্ব মানে বিভিন্ন জাদুঘরের মধ্যে দেখবেন 1000 বছরের প্রাচীন ইতিহাস, 2000 বছরের প্রাচীন ইতিহাসও শিলালিপি কি আছে, সংরক্ষিত আছে। কেউ না কেউ, কোথাও না কোথাও পৃথিবীতে কেউ না কেউ ইতিহাস লিখে রাখে, আপনার আচরণ লিখে রাখে। আজকে বলে নাই, আজকে আপনার ক্ষমতা না, আজকে 5 বছরে না ক্ষমতা, আজকে 20 বছরে না ক্ষমতা, আজকে আপনি এলাকায়, মহল্লায় আপনি একটু কৌশল করছেন, আপনি মনে করছেন আমি হইতে দিলাম না, আমি দাঁড়াইতে দিলাম না, কিন্তু এটা নিশ্চিত যে আপনার নাম কিন্তু এই ষড়যন্ত্রকারী, বিদ্বেষকারী হিসাবেই মানুষের দিলে থাকবে। এটা জরুরি। এই জন্য আমার একটা অনুরোধ, কথার প্রসঙ্গে, আমি এই মহল্লায়, এই কাছাকাছি মহল্লার সাথে সম্পৃক্ত এখানে যে কয়েকজন ছেলে আছো, এনে আসুন এরকম কেউ এলাকার ছেলে, এনে কেউ আছেননি এলাকার সাথে, মানে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এলাকা মহল্লার মানুষ আপনারা আছেননি? কেউ হাত তোলেন তো। এলাকার যারা ভাই তোলো, জোয়ান ছেলে তোমরাও হাত তোলো, যারা এলাকার। মাশাআল্লাহ, দেখেন ভাই, অনেক তো অনেক সাথী। আমি নওজোয়ান তোমাগরে দায়িত্ব দিলাম, তোমরা ইনশাআল্লাহ আগায় আছো, তোমরা ফিকির করো। মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসার সাথে সম্পৃক্ত কমিটি, তাদের সবারকে আন্তরিকতার সাথে, চাচা আমরাও যদি পারি কোনো সহযোগিতা, 10টা টাকাই সহযোগিতা। সুমন ভাই এখানে বসা আছেন, আমগরও দিল দিয়ে মহব্বত করে, আমরাও মহব্বত করি। আমি ওনারাও অনুরোধ করব, আপনারা যদি সহযোগিতা চান, উনি যে কোনো সহযোগিতা তার সাধ্যের ভিতরে থাকলে ইনশাআল্লাহ আশা করি করবে, অবশ্যই করবে। সবাই মিলে, আমিও যদি জানে দরকার, মালে দরকার, আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমিও আমার মতো করে পারলে করব, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই মিলে
মাদ্রাসাটাকে আরো একটু সুন্দর করেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এলাকার সবাই দায়িত্ব নিলেন কিনা বলেন, আন্তরিকতার সাথে। আন্তরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, তালিবে ইলম হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান, এই চারটার ব্যতিক্রম 5 নম্বর কিছু হইও না। ফাতাহলিক, যদি পঞ্চম কোন পরিচয় তোমার নামে লাগে তো তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, 20 যেরকম, এটা একটা বুজুর্গদের কথা শুনে আশ্চর্য কথা। 20 কারো শরীরে যদি ঢোকে, এই 20 এটা ওই মানুষকে শেষ করে ফেলে। এই জন্য আলেমের রক্ত, আলেমের অপমান 20-এর মতো, বুজুর্গদের কথা। অর্থাৎ এটা ওই ব্যক্তিকে শেষ করে দিবে যার দ্বারা কোন আলেম বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, বিনা কারণে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, সে বরবাদ হবেই নিশ্চিত। তার খানদান এটার প্রভাব পড়বেই পড়বে। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি। দেখেন, আমি যে আয়াতটা পড়ছি এটা শুনাইতেছি এখন, আমাদের ওযু, আমাদের গোসল, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের দান সদকা, আমাদের হজ, আমাদের উমরা, আমাদের এই দ্বীনের কাজে সহযোগিতা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ, এই সব মিলাইয়া দ্বীনি আমল যেগুলো নেক আমল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, জান্নাতের উত্তরাধিকার বানানো হয়, তো মনে রাখবা সেটা কোনো মুফত না, সেটা কোনো এমনিতে না, বরং তোমার এই সারা জিন্দেগীর আমলের বিনিময়েই তোমাকে জান্নাত দেওয়া হবে। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি, এইটাই আমি মূলত আজকে সংক্ষেপে বলতে চাচ্ছি। 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, এই সূরার 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জান্নাতের উত্তরাধিকার? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে, তোমরা যে আমল করেছিলে। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আসো, তুমি যে সেজদা করেছিলে জান্নাতে, সেটার বিনিময় বুঝে নাও। তুমি যে রুকু করছিলা, ওটার বিনিময় বুঝে নাও। তুমি যে তাসবিহ পড়ছিলা, ওটার বিনিময় বুঝে নাও। খোদার কসম, আমাদের প্রত্যেকের প্রতিটা নেক আমলের বিনিময়ে জান্নাতে আমরা কি পেলাম, এটা আলাদা আলাদা সন, তারিখ, দাগ নম্বর, খতিয়ান, বিএস, সিএস, আরএস মিলাইয়া ফেরেশতা বলে কোন তো সুবহানাল্লাহ কোন। ঠিক, আমি এটা উদ্দেশ্যে বলছি। আজকে মনে করেন 21 তারিখ 2024 সাল, 21 এপ্রিল 7:54 বাজে আপনি দোতলা এই মসজিদে এই একবার সুবহানাল্লাহ বলছিলেন, ফেরেশতা আপনারে জান্নাতে বুঝাই দিবে যে ভাইজান এই হইল 21 এপ্রিল 2024 দোতলা শাহী মসজিদে আপনার উচ্চারণকৃত একবার সুবহানাল্লাহর বিনিময়ে প্রাপ্ত নেকির বদলা, পুরস্কার। উনি দেখবে এখানে পরিমাণ, সময়, সন, তারিখ, প্যাকেট খুললে দেখবে এটার ভিতরে কি কি পুরস্কার জান্নাতে, এটা বুঝে এইটার আলাদা পাইবেন। এই যে এখন পরের সুবহানাল্লাহ আলাদা, ইয়ারিফুনা, তাকে চিনায় দেওয়া হবে। আল্লাহ কোরআন আররাফাহা লাহুম, বান্দা তোমাকে গুনে গুনে চিনায়া আমি বলে দেব, এটা তোমার ফজরের পুরস্কার, এটা তোমার জোহরের পুরস্কার, এটা তোমার আসরের পুরস্কার, এটা তোমার মাগরিবের পুরস্কার, এটা তোমার এশার পুরস্কার। আমরা দুনিয়ায় বলি না, আপনি
কোনটার বদলা কোনটা দিলেন, কদ্দুর দিলেন বুঝাই এখন। আল্লাহ তাআলা বলেন আমি বুঝাইয়া দেব, আমি বুঝাইয়া দেব বান্দা, আমি কোন রকম লামসাম নয়সই বুঝ দেব না, পূর্ণ পূর্ণ। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমার পুরা জিন্দেগি গুনে রেখেছি, তুমি ভুলে গিয়েছো, তোমার সব মনে নাই। আপনি আমি জীবনে কতবার সুবহানাল্লাহ বলছেন মনে আছে? কইতে পারবেন কেউ গুন্না? আপনি আমি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। আপনি আমি কতবার ভিন নারী, রাস্তার নারী, পর নারীকে দেখছেন মোট এই পর্যন্ত কতবার জানেন? মনে আছে কারো? গুনতে পারবেন কেউ? আল্লাহ বলেন বান্দা তোমার গোনা মনে নাই, তোমার গুনাহও মনে নাই, তোমার নেকিও মনে নাই, কিন্তু আমি আল্লাহ আহসাহুল্লাহু, আমি গুনে গুনে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলে আমি সব কিছু গুনে গুনে কিতাবের মধ্যে লিখছি, হিসাব রাখছি, হিসাব বুঝাই দেবো আমি, হিসাব বুঝাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা গরমে কিংবা ঠান্ডায়, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, সকালে কিংবা দুপুরে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হর অবস্থায় তুমি যে আমার বন্দিগি করেছ, আমল করেছ, তুমি যে আমাকে ছাড়ো নাই, আমার নামাজ ত্যাগ করো নাই, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই জান্নাতের উত্তরাধিকার বানাই। তাহলে আমল চাই, আমল লাগে, আমল লাগে। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, কি কিসের উপরে? আপনি এটা বিড়ি খাইতে খাইতে আপনি কোন আল্লাহ ভরসা হোক, হাওড়া হোক, আল্লাহ মাফ করে দিব। কিটা মাফ করবে? কি এ মানে আপনার বিড়ি খানাটা মাফ করে দিব নাকি? হ্যাঁ, আপনি চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশন দেখবেন, নর্তকীর নাচ গান দেখবেন, আর বলবেন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, মানে কি? আপনার সুদের টাকা, ঘুষের টাকা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আপনি কি প্রসেস অবলম্বন করছেন? কথা বলেন না কেন? কোনো প্রসেস লাগবে না এটার জন্য নাকি? এমনিতেই হয়ে যাবে। এই জন্য বাপ খামখেয়ালি করলে হবে। সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বুঝেও না, সবাই একসাথে ভাবে না। কেউ কেউ কিন্তু ভাবে, কেউ কবর নিয়ে ভাবে, কেউ কেউ আখিরাত নিয়ে ভাবে, কেউ মৃত্যু পরবর্তী জিন্দেগি নিয়ে ভাবে। এই যারা ভাবেন তারা আরেকটু যত্নবান। যদি আপনি ভাবেন, আর না ভাবলে তো নাই। আপনি যদি গাফলতে, খামখেয়ালিতে পড়ে থাকেন তো মনে রাখতে হবে, পড়ে থাকেন ঠিক আছে, কিন্তু অচিরেই ফেরেশতা লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনুল কারীমে আছে জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে ধাক্কা দিতে দিতে চরম ঘৃণিত এবং লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো তার বিনিময়ে জান্নাত। আমাদের নামাজের বিনিময় জান্নাত, আমাদের সেজদার বিনিময় জান্নাত, আমাদের রোজার বিনিময় জান্নাত, আমাদের দান সাদাকার বিনিময় জান্নাত। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবীজি বলছে প্রত্যেকটা নেক আমল ধীরে 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 জান্নাতের দিকেই টেনে নিয়েছে। এজন্য আমলের জন্য চেষ্টা, খামখেয়ালি করে। এই গরমে কি আমল করা যায় না? এই গরমেই করতে হবে। প্রচন্ড গরমেও আল্লাহকে ছাড়া যাবে না, প্রচন্ড শীতেও আল্লাহকে ছেড়ে দেওয়া। আল্লাহকে বাদ দিলে বান্দা যাবে কোথায়? গিয়া যান, কোথায় যাবেন? যান। আল্লাহ তো কোরআনে বলছে বান্দা নাফরমানি যদি করতে চাও আমার সীমানা ছেড়ে দাও, যাও তো ঠিক আছে। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যাও আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, দিয়ে নাফরমানি করো। ছোটবেলায় মনে আসেনি আমরাও এরকম করতাম, গ্রামের মাথাত গেলে একসাথে খালি জায়গা, হ্যাঁ, বিকালবেলা মনে হইতো যেন আসমান এদিক দিয়ে নাইমা গেছে, ওই পর্যন্ত গেলে মনে আমি ধরে লেতে পারি। আমি যখন আগায় যাই আসমান যেন আমাকে টাটা জানাইয়া আরো দূরে সরে যায়, যে আরো আসো, আরো আসো। আপনি আরো আগাবেন, সে আরো দূরে চলে যায়। অর্থাৎ আপনি কোনোদিনও আল্লাহর সীমানা ছেড়ে যাইতে
পারবেন? লা তানফুজুন, আল্লাহ বলে পারবা না, পারবা না তো বান্দা। অতএব আমল আমাদের জিন্দেগি, আমাদের সুখ দুঃখ উভয় হালতে আল্লাহকে না বল, আল্লাহকে না বল। প্রচন্ড এই গরমের মধ্যেও যারা আছেন ভাইয়া, দয়া করে বাপ ভাই নামাজ না ছাড়েন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলমকে ভালোবাসেন। আপনার নাম যেন হয় এই লোকটা মাদ্রাসাকে ভালোবাসে, লোকটাকে মাদ্রাসাকে ভালো। আমরা সেদিনও আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, অনেক ভালো আলেম, উনি বলছিলেন, হুজুর আমার বাড়ির মাদ্রাসায়, আরে বাড়িতে আমাদের গ্রামে বয়ান করছে, ঈদের পরে আমি বাড়িতে মাহফিল করাইছিলাম। তো ওই বয়ানে হুজুরে বলছিলেন যে ইন্ডিয়ায় দেওবন্দের ওইখানে একজন বুড়া মানুষ মাদ্রাসার তালেব ইলমদেরকে নিজে ভ্যানে বাড়ির থেকে রান্না করে আইনা এক মাদ্রাসার তালেব ইলমদেরকে খানা খাওয়াইতো। একদিন খানা আনতে দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে, ছেলেরা দুষ্টকর্মী করে কয়েকজন বাচ্চা বলে উঠছে যে আমরা কুলি, এই কুলিটা আসে না কেন, আমরা খিদায় কষ্ট পাইতেছি। তো এই সময় বুড়ো মিয়া আইসা কাছাকাছি চলে আসছে, ওই ছেলেরা যে এটা কইছে এটা উনি শুনছে। এই বুড়া মিয়ার মনটা কষ্ট লাগছে, কিরে আমি এই ছেলেগুলোরে কষ্ট করে আইনা খাওয়াই আর তারা আমারে কয় আমি বলে কুলি, আমি কি কুলি? এই কথা বলে রাগ করে চলে গেছে। খাবার দেয় নাই ওই দিন, বরং ফিরে চলে গেছে, আসে নাই। ওই রাত্রেই এই লোকটা স্বপ্নে দেখছে হাসরের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়েছে, আর এই লোকটা জাহান্নামের ঘোষণা হয়েছে। লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই মাদ্রাসার তালেবে ইলমরা ওরা জান্নাতের দিকে যাচ্ছে, আর এরা হঠাৎ এই বুড়া মিয়ারে দেখছে। দেখা তারা চিৎকার দিয়ে উঠছে, আরে আরে আমরা কুলিয়ে না, এই ফেরেশতা দিকে আসো, কই নিচ্ছ? আরে বলছে তাকে জাহান্নামে নিচ্ছে। অসম্ভব কথা, সে তো আমাদের কুলি, আমাদেরকে রান্না করে এনে খাওয়াইতো, তাকে তোমরা জাহান্নামে নিচ্ছ? আমরা থাকতে অসম্ভব, আমরা এটা দেব না, আমাদের সাথে সে জান্নাতে যাবে, আমাদের কুলি। এরপরে ঘুম ভাঙছে ওই লোকের। সকালবেলা সে আইসা হুজুরদের হাতে পায়ে ধরে মাফ চাইছে যে হায়, আমি যাদেরকে অবজ্ঞা করছিলাম আজ তো স্বপ্নে দেখলাম যে তারাই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার এ কথা বলছে, হুজুরের মুখে আমি অনেকবার শুনছি। কোনো মাদ্রাসাকে, কোনো মসজিদকে, কোনো কেউ যদি ভালোবাসে, মহব্বত রাখে, হাসরের ময়দানে ওই মাদ্রাসাওয়ালারা, তালেবে ইলমরা, দিনদাররা তাকে ডাইকা বলবে আপনি আমাদের সাথে দাঁড়ান, আপনি আমাদের। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ কোরআনে বলছে নবী, সিদ্দিক, শহীদ, নেককার এরা যদি হাসরের ময়দানে কারো সঙ্গী হয় তো বলো তো সেটা কত উত্তম বন্ধু হবে, উত্তম বন্ধু। আপনি যদি দাঁড়াইয়া দেখেন আপনার ডানে বামে আবু বকর, ওমর, উসমান, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আবু হানিফা, বুখারী, বড় বড় উলামা বুজুর্গ আপনার ডানে বামে দাঁড়ানো, আপনি তাদের মাঝখানে দাঁড়াইছেন। ফেরেশতা যদি আপনারা আইসা বলে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাও করতে চায়, আপনি কি বলবেন? মিয়া কারার লগে খাড়াইছি টের পাও না, কি হিসাব নিবা মিয়া? এরার লগে দাঁড়াইছি আমি, এতে তো বোঝা যায় আমি কোন দিকে যাবো, হিসাব কিতাব। জান্নাত কোন দিকে হেটা না কইবা মিয়া। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার বলছে জাযাআম বিমা কানু ইয়া'মালুন, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়। জান্নাত আমাদের আমলের বিনিময়, অতএব আমাদেরকে নেক আমল করতেই হবে, নাই তো আমাদের জান্নাত মিলবে না। আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম বেঁচে চলা, নিজেদের জীবন সুন্দর করা, এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখেন এরপরে শুধু তরজমা শুনেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন
জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে অগণিত ফল ফলাদি, তোমরা তা থেকে যা মন চায় তা খেতে থাকো, খাইতে থাকো। অগণিত ফল ফলাদি আছে। দুনিয়ার ফল জান্নাতেও মিলবে, কিন্তু জান্নাতের ফল এই দুনিয়ার মতো রং হলেও, দেখতে মনে হলেও সেইটার স্বাদ ভিন্ন হবে। প্রতিটা ফলে কমপক্ষে 70,000 ভিন্ন ভিন্ন স্বাদ থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন বাকিটা তর্জমা, শুধু দেখেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন, আর এর বিনিময়ে যারা নাফরমান, যারা পাপী, তারা চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কথাটা খেয়াল করে, জাহান্নামের আযাব আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, কোন ফাত্রাত বিরতি নেই। আর কি, অহুম ফীহি মুবলিসুন, তারা সারাক্ষণ বিমর্ষ মলিন চেহারা নিয়েই থাকবে। দুনিয়াতে তো আমরাও অনেক সময় ভাই কি কর, একবারে চেহারাটা কালো, মলিন, কি মনটা খারাপ, বড় কোনো পেরেশানিতে আছেন, তো অনেক সময় মানুষ আছে না পাইতো একটা হাসি দেয়, আরে না কিছু সমস্যা নেই, এটা কই হাসি দিয়ে উড়াইয়া দেয়। আল্লাহ বলতেছে জাহান্নামীর মুখে 1 সেকেন্ডের জন্য হাসি জুটবে না, বিমর্ষ মলিন হয়েই তো। অহুম ফীহি মুবলিসুন। আপনাদের কাছে আমরা মিলেমিশে ঘুরে ফিরে একই কথা, আমরা আমাদের জিন্দেগি সুন্দর করি, আমরা আমাদের আখিরাত সুন্দর করি। দুনিয়া চলুক, আখিরাতকে সাথে, ঠিক কিনা বলেন? বাজার, ব্যবসা, আয় রোজগার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, ঘর বিল্ডিং দালান সবই হোক, কিন্তু আখিরাতকে সাথে নিয়ে, কবরের চিন্তাকে সাথে নিয়ে, পরকালকে সাথে নিয়ে উপার্জন করেন, মানা নাই, কিন্তু হালাল করেন। আনন্দ করেন, মানা নাই, কিন্তু হালাল স্ত্রীর সাথে আনন্দ, পরের নারীর সাথে। দেখেন সুন্দরী নারী দেখতে মন চায়, নারী কালো হইল আকর্ষণীয়, নারী সুন্দর হইল আকর্ষণীয়, নারী সৃষ্টিগতভাবে আকর্ষণীয়, অতএব সেটা হালাল স্ত্রী, সে যেই রঙেরই হোক, সে আকর্ষণীয়, তার দিকেই মহব্বতের নজরে দেয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। আর আমার শেষ অনুরোধ, এই দোতলা মাদ্রাসাটা আপনারা সবাই মিলে, আমার চেয়ারম্যান ভাইকেও আমি অনুরোধ করছি, আপনিও দয়া করে সুযোগ পেলে একটু খবর নিয়েন, কি হয়েছে, আসলে কি হচ্ছে, বিষয়টা কোথায়, কেন একটা হলো নাই একটা আছে, ঢুকে ঢুকে মরতেছে, এরম হবে কেন? এই জন্য আমি দয়া করে অনুরোধ করব, মহল্লাবাসী, এলাকাবাসী মিলেমিশে, মাদ্রাসা যদি আশেপাশে আরো থাকে কোনো অসুবিধা নাই, 10টা হলে 10টাই হোক, যা 20টা হলে 20টাই হোক। যেখানে আপনার, আমি সবসময় বলি, এক বাজারে আপনার কেউ যদি বলে এত মাদ্রাসা দিয়া করে কি, তা আমিও বলি এত চা দোকান দিয়া করে কি। একটা বড় গাজি টাঙ্কি, 1000 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো, এরই ভিতরে চা বানাইলে তো পুরা চান্দিনার মানুষ খাইতেন। বুঝেন না এমনি কথা? 1000 লিটারের একটা গাজি টাঙ্কির মধ্যে যদি চা বানাইয়া চান্দিনা স্টেশনটার মধ্যে থুইয়া দেয়, তাহলে এরা প্রত্যেক দোকানে ছোট ছোট কেটলি দিয়া চা বানানোর আলাদা দরকার, কেউ এনতে খাইব দিয়া? এটা আপনি মানবেন নি? কথা বলেন না কেন? তো তাইলে এত চা দোকানের দরকার, এত মুদি দোকানের দরকার, একটা দোকান বড় করে দিলে তো না। এটা কোনো কথা না, এটা কোনো যুক্তির কথা না। বরং মাদ্রাসা, মসজিদ, দ্বীনি ফিকির এখনো কম। ওয়াজ হয় মাসে কয়দিন, বছরে কয়দিন এক মহল্লা, আর টেলিভিশন চলে প্রতিদিন কয় ঘন্টা। কথা বলেন না কেন? নর্তকী নাচে কত ঘন্টা মুসলমানের ঘরে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কখন বলেন, হিসাব করেন। এখনো আপনার কাছে না মনে হয় মসজিদ মাদ্রাসার অভাব নাই? দিনদার কোথায়? নেককার। মসজিদে রমজানের শেষ 10 দিন এতেকাফ করছে কয়জন, আর ওই 10 দিন বাজার মার্কেটিং করছে কয়জন? কথা বলেন না? হ্যাঁ, ঈদের দিন জোহরের নামাজ পড়ছে কয়জন,
ঈদের দিন পার্কে এবং রেস্তোরাঁ এবং চতুর্দিকের রাস্তায় আড্ডা মারছে কতজন বলে? তাহলে নেককার কোথায়? এখনো কি পরিমাণ মেহনত দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই যাদের উলামায়ে কেরাম, যাদের ফিকিরে আজকে এই দিনই মজলিস হইছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন সামনের দিনও এই মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।